কেউ বিচারের আগে চলে যাবে, বিনা বিচারে যাবে, কেউ বিচারের পরে যাবে, কেউ একটু পানিশমেন্ট খেয়ে তারপর যাবে, কেউ বেশি পানিশমেন্ট খেয়ে যাবে। সর্বশেষ আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে তার হাবিবের রওজার দিকে লক্ষ্য করে ডাক দিবেন, কম কম ইয়া হাবিবি কাম তানামি। কত ঘুমাবেন, উঠেন। আল্লাহ রসুল উঠবেন, আল্লাহ তাআলা বলবেন বিচার শুরু করব। তা আল্লাহর হাবিব সুযোগ পেয়ে বলবেন, আমার কিছু ভিআইপি উম্মত আছে যাদেরকে কাঠগড়ায় দাঁড়া করালে আমি লজ্জিত, তাদেরকে বিনা বিচারে মাফ করা যায় না। আল্লাহ বলবেন তালিকা আপনি দেন, লিস্ট কারা কারা। সে তালিকা অনুযায়ী এরা বিনা বিচার, বিচারের পর এক শ্রেণী আবার গেল, দুই, তৃতীয়ত থার্ড, যারা জাহান্নামে চলে গেল তারা ব্যাক করতে থাকবে। যার অল্প পাপ সে অল্প সময়ে ফিরে আসবে। আনবে কি, ফিরাবার কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত কাতরাচ্ছে, জ্বলছে, আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ বলবেন আপনি এইগুলাকে নিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাবেন, মগর এখানকার জাহান্নামী সিল যাবেন। রাসূলুল্লাহ বিপদে পড়ে যাবেন, আল্লাহ এই জাহান্নামের সিল তো যায় না, এত পানি দিয়ে ধুই। আল্লাহ বলেন এটা পানি দিয়ে ধোয়ার বিষয় না, আপনার হাত দিয়ে মুছে দিলে যাবে। আবার হুজুর এসে সেজদায় পড়বেন, আবার কেন? আরো কিছু আছে, নিয়ে যান। ওগুলা রেখে আবার সেজদায়, আবার কেন? আরো কিছু আছে, নিয়ে যান। নিতে নিতে ফাইনালি আল্লাহ বলবেন যে এরা যাবে না, এদের কোনো আমল নাই। তো রাসূলুল্লাহ বলবেন যে এরা আপনাকে বিশ্বাস করে এবং আমাকে বিশ্বাস করে একবার কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই? হ্যাঁ, তা পড়েছে। আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম, এদেরকে রেখে আমি বেহেশতে যাব। তো শেষ পর্যন্ত তারাও যাবে। এটাকে বলা হয় শাফাআতে উজমা। চলে গেল। আর যাদের সুপারিশের জন্য রাসূলুল্লাহ এভাবে সেজদায় পড়ে থাকবেন, সেই উম্মতে মুহাম্মদীর মধ্যে রাসূলুল্লাহ যাদেরকে বেশি ভালোবাসতেন, যে আলেমদের কথা হুজুর বললেন যে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, সারা রাত সাধারণ মানুষ নামাজ পড়বেন, উনি সারা রাত ওখানে ঘুমাবে, প্রদীপ সাহেব। আর রাসূলুল্লাহ বলছেন ওনার আপনাদের নামাজের চাইতে ওনার ঘুম শ্রেষ্ঠ। আমি বলছি না, কে বলছে? আল্লাহ রসুল বলেছেন সারা রাত আপনারা নামাজ পড়বেন, 1-2 ঘন্টা না, মুসলসল সারা রাত, আর উনি ঘুমাবেন ওখানে। আল্লাহ রসুল কি বললেন? ওনার ঘুম শ্রেষ্ঠ। তাহলে আলেমদেরকে হুজুর ভালোবাসলেন কিনা? সেই আলেমরা বলছে, আপনারা বলেন নাই, ডাক্তার মুক্তার মিস্টার মাস্টার বলে নাই, ব্যবসায়ীরা বলে নাই, কারা বলেছে? আলেমরা বলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাত করার কে? যে আলেমরা হুজুরের শাফাতের পথ দেখাবে, সে আলেমরা বলছে হুজুর নাথিং, কিচ্ছু না। আজকে সেই নবীজি তলে আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল চলে গেল। আসহাবুশ শিমাল যারা, তারা কখনো জাহান্নাম থেকে ব্যাক করবে না, চির জাহান্নামী। মুশরিক, কাফের, নাস্তিক, তারা চির জাহান্নাম। মাঝখানে আরেকটা দল আছে, এরা কারা? ইজা জা আল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মাঝখানে একটি দল আছে, সেই দলের নাম হলো মুনাফিক। যারা দুনিয়ায় রাসূলুল্লাহকে কলেমা পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইত্তেবা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথায় রেখেছে, হুজুরের সুন্নত দাড়ি মুখে ছিল, সেজদার দাগ কপালে আছে, রাত গুজার সব্বেদারি করত,
কোরআন তেলাওয়াত করে কেঁদে দিত। ওরা ওহুম ইয়াতলুনা ওয়া ইয়াবকি আইনা, তারা কাঁদতো, তেলাওয়াত করতো, কাঁদতো। তারা পর্দা ছিল, তারা জিকির করত, সব ঠিক ছিল তাদের, কিন্তু একটি কারণে শুধু আল্লাহ তাদেরকে অ্যালাউ করে নাই, ওমা হুম বিমুমিনিন,